গেল ১৯ দিনে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের। রাজধানীর হাসপাতালগুলোর পরিস্থিতি কি জানতে শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে আছেন মাহফুজা মোসলেহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলেহি, এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। আজ কতজন ভর্তি হয়েছে হাম আক্রান্ত হয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? খবরে কিন্তু জানিয়েছিলাম যে সারা দেশে আসলে যেই প্রকোপ আমরা দেখছি তার মধ্যে গত ১৯ দিনে ৯৪ জন কিন্তু মৃত্যুবরণ করেছে এবং এর মধ্যে কিন্তু অনেকেই ঢাকার আশপাশ, এবং আমরা লক্ষ্য করেছি যে ঢাকায়ও বেশ কিছু শিশু মারা গেছে। তো স্বাস্থ্য অধিদপ্তরের যেই সংবাদ বিজ্ঞপ্তি গতকাল, সেখানে কিন্তু আমরা ৯৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা আজকে এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো রাজধানীর শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট। সেখানে কিন্তু আমরা দেখেছি এসে যে পরিচালক যিনি এখানকার ডক্টর মাহবুবুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে ৬৪ জন হাম আক্রান্ত হয়ে এখানে ভর্তি আছেন এবং গত ২৪ ঘন্টায় কিন্তু এখানে ৬ জন শিশু ভর্তি হয়েছেন এবং সব মিলে কিন্তু এখানে প্রায় ২০০-র মতো শিশু ভর্তি হয়েছে গত ৩ মাসে। এই পরিস্থিতি এখানে যেমন আছে, এর বাইরে যদি আমরা বলি যে সারা দেশে আমরা দেখেছি যে গত ২৪ ঘন্টায় যেসব শিশু আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ একটি বড় সংখ্যা রয়েছে এবং গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে যদি ভর্তি সংখ্যা আমরা বলি, স্বাস্থ্য অধিদপ্তরের যেই সংবাদ বিজ্ঞপ্তি সে অনুযায়ী ৭৪৭ জন শিশু কিন্তু সারা দেশে বিভিন্ন হাসপাতাল থেকে ভর্তি খবর এসেছে এবং আমরা জানি যে তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। বাকিরা কিন্তু বিভিন্ন রকম সিমটম হামের এটি নিয়ে কিন্তু এসেছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জনকে আমরা জানি যে তারা ঢাকা বিভাগের এবং ঢাকা বিভাগ থেকেই তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এই ২৪ ঘন্টার যে খবর আমরা গতকাল জেনেছি, সেখানে কিন্তু দেশ জুড়ে বেড়েছে হামের প্রকোপ এবং ২৪ ঘন্টা উপসর্গ নিয়ে ঢাকা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং চাঁপাইনবাবগঞ্জে ৫ শিশুর কিন্তু মৃত্যুর খবর আমরা পেয়েছি। হামের প্রকোপে স্বাস্থ্য অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, যাতে নির্বিঘ্নে এই হামের যেই চিকিৎসা সেটি যেন চালিয়ে যেতে পারেন যারা কর্তৃপক্ষ আছেন। তারা কিন্তু এ ধরনের একটি নির্দেশনাও দিয়েছেন তাদের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে। গত ১৯ দিনে আমরা জানি যে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের যে সংখ্যা সেটিও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল যে ৫,৭৯২ জন কিন্তু আক্রান্ত হয়েছে। তবে ২৪ ঘন্টায় আমরা যেটি জানি যে যারা আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশই আমরা দেখেছি যে ঢাকা বিভাগের, এবং এই ঢাকা বিভাগের পর যারা দ্বিতীয় পর্যায়ে রয়েছে এরকম ৮ জন রোগী কিন্তু শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া আমরা জানি যে খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে এবং চট্টগ্রামে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বরিশাল এবং রংপুর বিভাগেও কিন্তু ১ জন করে আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছিল আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতালগুলোতে কিন্তু এ নিয়ে আমরা যেটি জেনেছি এবং কথা বলেছি যারা চিকিৎসক ছিলেন, বিশেষ করে বিভিন্ন হাসপাতাল ঘুরে যেটি আমি সকাল থেকে দেখেছি যে যারা চিকিৎসক তারা কিন্তু বারবারে দায়িত্বরত যারা চিকিৎসক তারা বলছেন যে এই মুহূর্তে হামের সিজন চলছে, তবে এই সিজনটিতে যে মৃত্যু এবং আক্রান্তের হার আমরা দেখছি তাতে আতঙ্কের কোনো কারণ নেই। হাম আরও আক্রান্তের সংখ্যা বাড়লেও কিন্তু এই আক্রান্তের যে হার সেটি এই মাস শেষে অর্থাৎ এপ্রিল শেষেই কমে যাবে, এরকম কিন্তু তারা জানিয়েছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।